ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষে আহত ১২। সাভারের আশুলিয়ায় রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ ১১। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমি ওকে প্রস্তুত করি প্রতিদিন নানো পাওয়ার, যার খাঁটি দুধের প্রকৃত পুষ্টি ওকে ভেতরে বাইরে করে স্ট্রং, আর বাধা পেরোনোর চেষ্টায় ও বেড়ে ওঠে স্ট্রং হয়ে। নানো পাওয়ার, বেড়ে উঠুক স্ট্রং হয়ে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সড়ক নিরাপত্তার টহল গাড়ি সহ ৩ গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুরভি পরিবহনের বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে ১ ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। আজ শনিবার সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে হাঁসারা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সাভারে আশুলিয়ায় পিঠা রান্না করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ শিশু সহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার রাত ৯:৩০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোসাম্মদ সূর্য বানু, মোসাম্মদ জহুরা বেগম, মোহাম্মদ মনির হোসেন, সোহেল, সুমন মিয়া, শিউলি আক্তার, শারমিন, সামিন মাহমুদ, মাহাদি, সোয়ায়েদ, শিশুকন্যা সুরাহা। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ তলা গাড়ির ২য় তলায় সুমন মিয়া ২ সন্তান নিয়ে ভাড়া থাকতেন। শবে বরাত উপলক্ষে রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে বেড়াতে আসেন। সোহেল অন্য স্থানে ভাড়া থাকতেন। তার মা ৭ দিন সোহেলের বাসায় আর ৭ দিন সুমনের বাসায় থাকতেন। সবাই সুমনের বাসায় যান। রাতে পিঠা বানানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সারা ঘরে আগুন ধরে যায়। এ সময় তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন। বর্তমানে তারা প্রত্যেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখনকার মতো শেষ করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।